নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মনে করা হয় মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিন। এটি শিব ভক্তদের কাছে একটি উৎসবের দিন হিসাবেই পালিত হয়। এই উৎসব ভক্তদের মধ্যে সততা, ক্ষমা ও অন্যের ক্ষতি না করা এবং ধ্যানের মতন গুণাবলীর বিকাশ ঘটায়। শিবরাত্রি হল অজ্ঞতার অন্ধকার দূর করে শিবের জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করা। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশীর ব্রত। এই ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল পাওয়া যায় বলে মনে করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব শিব চতুর্দশীর মাহাত্ম্য, সঙ্গে বলে দেব এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি এবং 4 প্রহরে জল ঢালারও সময়সূচি। কী ধরনের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে বাড়িতে, যা হবে সৌভাগ্যের অধিকারী, উপবাসের পূর্ণাঙ্গ নিয়ম এবং থালা তোমরা কিভাবে সাজাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। শিব ঠাকুরের অপর নাম হল আশুতোষ। আশু অর্থাৎ অল্প আর তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যেই দেবতা অল্পেই তুষ্ট হয়ে যান। অর্থাৎ আমরা দেখি যে শিব ঠাকুর কিন্তু একটি বিল্বপত্র এবং 1 ঘটি জলেই তুষ্ট হয়ে যান। তার পূজায় বিশেষ কিছু আয়োজনের প্রয়োজনীয়তা হয় না, শুধু নির্ভেজাল একটি মনের দরকার আর কারোর ক্ষতি না করার একটি ক্ষমতা দরকার। তো চলো বন্ধুরা, 2026 সালে কবে পড়েছে শিবরাত্রি তা বলে দিই তোমাদের এবার। 2026 সালে মহাশিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার অপরাহ্ন ঘন্টা 4:49 থেকে, আর তা স্থায়ী হবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা ঘন্টা 5:33 পর্যন্ত। 15ই ফেব্রুয়ারি স্মার্ত মতে এবং 16ই ফেব্রুয়ারি গোস্বামী মতে এবার শিবরাত্রি পড়েছে। এই বছর প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে 6:01 থেকে 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9:09 থেকে 12:17 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে মধ্যরাত্রি 12:17 থেকে শেষ রাত্রি 3:25 পর্যন্ত। আর চতুর্থ প্রহর শুরু হচ্ছে শেষ রাত্রি 3:25 থেকে 5:34 পর্যন্ত। এই বছর নিশীথে একটি শুভ যোগ পড়ছে। যারা 4 প্রহরে জল ঢালতে পারছো না, তারা এই নিশীথের শুভ যোগে কিন্তু পুজো করতে পারো। 11:52 থেকে 12:42 পর্যন্ত। যারা 4 প্রহরে এই পুজোটা করতে পারছো না, তারা এই সময়েও কিন্তু পুজোটা করতে পারো। শিবরাত্রির উপোস আমরা কিভাবে রাখবো? শিবরাত্রির আগের দিন আমাদেরকে হবিষ্যি বা নিরামিষ খাবার খেতে হবে। সেটা কীরকম বন্ধুরা? আমরা একবার অর্থাৎ স্নান করে উঠে একবার অন্ন গ্রহণ করব। সেটা তুমি আতপ চালের 1 সেদ্ধ ভাতও খেতে পারো বা নিরামিষ ডাল তরকারি দিয়ে আতপ চালের ভাত খেতে পারো। যাদের আতপ চালে অসুবিধা আছে তারা সেদ্ধ চালের ভাতও খেতে পারো, তবে সেটা একবেলা। পরের বেলায় কিন্তু আমাদের লুচি, পরোটা বা ডালিয়ার মতন খাবার খেয়ে থাকতে হবে। নুন জাতীয় জিনিসটা আমি একটু খেতে নিষেধ করব, তাই জন্য আমি বলবো যে শুধু লুচি, পরোটা, মিষ্টি দিয়ে তোমরা খেতে পারো। এছাড়াও পরের দিন আমাদেরকে স্নান সেরে উঠে ব্রত সংকল্প নিতে হবে। শিব ঠাকুরকে মনে মনে জানাতে হবে যে হে মহাদেব, আজ আমি তোমার ব্রত শুরু করছি, তুমি আমাকে এই ব্রত ঠিক মতন করার শক্তি দাও। এবং তারপরের থেকে তোমাকে নির্জলা ব্রত শুরু করতে হবে। যারা নির্জলা পারবে না তারা এই দিন ফল, দুধ, লিকার চা, শরবত এগুলি সারাদিন খেয়ে থাকতে পারো। এবং শিবরাত্রি যেহেতু সান্ধ্যকালীন পুজো, তাই সন্ধেবেলায় পুজো সেরে তারপরে কিন্তু তোমরা দুধ, সাবু, ফল, মিষ্টি এইসব খেয়ে থাকতে পারো। অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে শিবরাত্রির পুজোর পরে কি আমরা রুটি বা পরোটা খেতে পারবো? বন্ধুরা, এই দিন কিন্তু রুটি বা পরোটা খাওয়া যায় না। যেহেতু মহাশিবরাত্রি একটি বড় ব্রত, তাই এই দিন তোমরা অন্ন বা আটার জিনিস কিছুই খেতে পারবে না। সাবু, ফল, মিষ্টি এগুলো খেয়ে তোমাদেরকে থাকতে হবে। তবে যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে, যদি শারীরিক অসুবিধা থাকে বা তোমার কোনো ওষুধ চলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই ভিন্ন। ক্ষেত্রে ডাক্তারবাবু তোমাকে যা পরামর্শ দেবে সেইভাবেই তুমি চলবে। এবার বলবো যে শিবরাত্রির দিন কী ধরনের শিবলিঙ্গ আমরা বাড়িতে প্রতিষ্ঠিত করতে পারি বা সারা বছর আমরা কীরকম শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারি।
কালো শিব হচ্ছে বাবার সংসারী রূপ, তো অবশ্যই আমরা কালো শিবলিঙ্গ বাড়িতে এদিন আনবো, বা যেই শিবলিঙ্গটা আছে আমরা সেটা যেন কালো শিবলিঙ্গই থাকে। সাদা শিবলিঙ্গ বা শ্বেত শিবলিঙ্গ হচ্ছে বাবার বৈরাগ্যের প্রতীক, তো সেই শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখা যাবে না। কালো শিবলিঙ্গ ছাড়া তোমরা পার্থিব শিবলিঙ্গ, অর্থাৎ যেটা গঙ্গা মাটি দিয়ে তৈরি হয় সেই ধরনের শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারো, অথবা পারদের শিবলিঙ্গ তোমরা বাড়িতে রাখতে পারো। এইবার বলি শিবলিঙ্গ তোমরা কীরকম ধরনের কিনবে। তো এখানে দেখো আমার শিবলিঙ্গটার দেখো এই যে একটা বুড়ো আঙ্গুলের মাপের কিন্তু আমার এই শিবলিঙ্গটা, দাঁড়াও আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমার এই যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের মাপে একটা শিবলিঙ্গ নেবে। বুড়ো আঙ্গুলের থেকে হয় একটু বড় হতে পারে বা একটু ছোট হতে পারে, কিন্তু খুব বেশি বড় শিবলিঙ্গ কিন্তু আমরা বাড়িতে রাখি না। খুব বড় শিবলিঙ্গ সবসময় দেখবে মন্দিরেই কিন্তু প্রতিষ্ঠিত থাকে, তো হয় বুড়ো আঙ্গুলের মাপের বা একটু ছোট বড় তোমরা নিতে পারো। আচ্ছা, এইবার বলি এই যে গৌরীপীঠ বা গৌরীপদ্ম, এই অংশটিকে আমরা গৌরীপীঠ বা গৌরীপদ্ম বলি। এটা কিন্তু যখন বাড়িতে এনে তুমি প্রতিষ্ঠিত করবে তখন কিন্তু অবশ্যই যেন তার মুখ উত্তর দিকে থাকে, এটা তোমাকে দেখে প্রতিষ্ঠিত করতে হবে। এবং নন্দী মহারাজ এই যে রেখেছি আমি, নন্দী মহারাজের মুখ যেন সবসময় শিব ঠাকুরের দিকে থাকে, এইটা লক্ষ্য রাখতে হবে। কেন নন্দী মহারাজ হলেন শিবের সবথেকে বড় ভক্ত, তাই সবসময় সে দেবাদিদেবের মুখের দিকেই তাকিয়ে থাকে। তো এইভাবে তোমাদেরকে শিবলিঙ্গ আনতে হবে, সঙ্গে তোমরা একটা ত্রিশূল বা বাসুকি নাগ আনতে পারো। এবার দেখো এখানে যে আমি থালাটা সাজাবো, এই থালাটা কিন্তু যারা মন্দিরে যেয়ে পুজো করছো তাদের জন্য এবং যারা গৃহে পুজো করছো তাদের জন্যও কিন্তু একইভাবে আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা বড় পুষ্পপাত্র নিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও নিয়ে যেতে পারো। তো দেখো প্রথমেই যেটা হচ্ছে আমি পঞ্চামৃত এখানে রাখছি। এই পঞ্চামৃতটা আমি কি কি জিনিস দিয়ে বানালাম চলো দেখিয়ে নিই। যদিও হয়তো তোমরা অনেকেই বলবে যে পঞ্চামৃত আমরা বানাতে জানি, তবুও যে সমস্ত নতুন বন্ধুরা ব্রত রাখছো এবার তাদের জন্য আবারও একবার বলে দিচ্ছি। এখানে কাঁচা দুধ নিচ্ছি একটু টক দই, দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে নিচ্ছি একটু দেশি শুদ্ধ ঘি, তো দধি দুগ্ধ ঘৃত হয়ে গেল। এরপরে দেখো আমি নিচ্ছি মধু, আর তারপরে নিচ্ছি শর্করা হিসাবে আমি চিনি, তোমরা চাইলে মিছরিও নিতে পারো। সব কিছুকে নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি একটা জিনিস মিশ্রিত করেছি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। এখানে হচ্ছে গঙ্গা জল নিলাম, আর এই গঙ্গা জলের মধ্যেও আমি একটা জিনিস মিশিয়েছি, সেটা কী জন্য মিশিয়েছি সেটা পরে আমি তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। কিছু ফুল আমাদের লাগবে, যেমন আকন্দ ফুল বাবার অত্যন্ত প্রিয়, এই ফুলগুলো অবশ্যই যেন পুজোতে থাকে। ধুতুরা ফুল নিয়েছি আমি এখানে, একটা ধুতুরা ফল নিতে হবে, যদি পেয়ে যাও অবশ্যই ভালো। আর তার সঙ্গে কিছু সাদা ফুল আমি নিয়ে নেব, সাদা ফুল বাবার পুজোতে অবশ্যই লাগে। সাদা ফুল ছাড়াও বন্ধুরা তোমরা হলুদ গাঁদা ফুল দিয়েও কিন্তু পুজো দিতে পারো। এবার একটা কথা বলি, যেই জিনিসগুলো তোমরা জোগাড় করতে পারছো না তার জন্য কিন্তু মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে না, অবশ্যই তোমরা কিন্তু সেগুলো মননে নিবেদন করতে পারো। মননে কিভাবে নিবেদন হবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। এখানে আমি কিছুটা দূর্বা নিয়ে নিচ্ছি, দূর্বা তো বাবার পুজোয় লাগেই। নীলকণ্ঠ ফুল, বেলপাতা এগুলো ছাড়া তো বাবার পুজো হয় না। তার সঙ্গে নিচ্ছি একটা নতুন উপবিত বা পৈতে, আর নিচ্ছি একটু সিদ্ধি পাতা। এই প্যাকেটটাতে আমার সিদ্ধি পাতা আছে, তো আমি নিয়ে নিলাম এটা। আর আমি এখানে দেখো শ্বেত চন্দনের গুঁড়ো নিয়েছি, তোমরা শ্বেত চন্দনের গুঁড়ো না নিলে একটু শ্বেত চন্দন বেটে নিয়ে যেতে পারো। আর যতই তোমরা অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করাও না কেন, শ্বেত চন্দন দিয়ে অবশ্যই তিলক করাবে, এটা কিন্তু করাতেই হয়, তোমরা অবশ্যই করবে। কেন করাতে হয় সেটা আমি পরের ভিডিওতে বলবো। একটা আমি কলকে নিয়েছি, তোমরা যদি পাও নেবে, না হলে অপশনাল, না নিলেও কোনো অসুবিধা নেই। এছাড়াও আমরা 3 রকমের ফল এখানে নিচ্ছি, তোমরা চাইলে 5 রকম 7 রকমও নিতে পারো। বেল এর মধ্যে নিতেই হয়, কিন্তু বেলটা আজকে আমি জোগাড় করতে পারিনি। আর কুল অবশ্যই নিতে হয়, কেন নিতে হয় সেটাও আমি পরের ভিডিওতে বলে দেবো। তো এখানে আমি 3 রকমের ফল সাজিয়ে নিচ্ছি, যার যেরকম সামর্থ্য সে সেইভাবে নেবে। এক ফল দিলে অবশ্যই শ্রীফল বা বেল দেবে। এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে একটু বাবাকে মিষ্টি মুখ করাবো, তো আমি এখানে মিষ্টি হিসাবে সাদা মিষ্টি বাবার অত্যন্ত প্রিয়, দুধের তৈরি মিষ্টি, সাদা মিষ্টি, ক্ষীরের মিষ্টি, তো আমি এখানে ক্ষীরের মিষ্টি নিয়েছি। তোমরা মিষ্টি না নিতে পারলে একটু মিছরিও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, মিছরি বাবার অত্যন্ত প্রিয়। আর একটা ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপে একটু ঘি দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে।
তো এটা নিয়ে নিচ্ছি। আর নেব একটু কর্পূর। কর্পূরের আরতি করতেই হয়, যারা তোমরা মন্দিরে যাবে তারাও কিন্তু একটা কর্পূর দানি সঙ্গে করে নিয়ে যাবে বা একটা মাটির প্রদীপ নিয়ে যাবে, তার মধ্যে কর্পূরটা জ্বালিয়ে দিয়ে আসবে। একটা ধূপকাঠি নিয়েছি, আর দেশলাই তো নিতেই হবে ধূপ আর প্রদীপ প্রজ্বলিত করার জন্য। আর অবশ্যই আমি এখানে দেখো আমি সাবেকি পদ্ধতিতে ধুনো দিচ্ছি, কেন কি বাবার ধুনোর গন্ধ ভীষণ প্রিয়। তোমরা কিন্তু অবশ্যই যারা মন্দিরে যাবে ইনস্ট্যান্ট ধূপ কিনে নেবে, কেন কি ইনস্ট্যান্ট ধূপ ছাড়া এরকম সাবেকি পদ্ধতিতে তো তোমরা দিতে পারবে না, তো সেটা কিনে নেবে। আর ধূপ ধুনো যারা বাড়িতে সাবেকি পদ্ধতিতে দিতে পারছো তারা দেবে। তো এই হচ্ছে মোটামুটি একটা আমি থালা সাজিয়েছি। আর কিছু হচ্ছে দক্ষিণান্ত বাবাকে করতে হয়, সেটা তো আমি এখানে দেখাচ্ছি না, কেন তোমরা নিজের নিজের সামর্থ্য হিসাবে 11 টাকা, 21 টাকা, 51 টাকা থেকে শুরু করে 101, 501, 1001 তোমরা দিতে পারো। সেটা তোমাদের যেরকম মন চায় তোমরা সেই রকমভাবে দক্ষিণান্ত করবে। আর দক্ষিণান্ত করে কিন্তু ওটা রেখে দিয়ে আসবে মন্দিরে। তো দেখো এখানে আমার সুন্দরভাবে থালাটা সাজানো হয়ে গেছে। তোমরা মন্দিরে যাও বা বাড়িতে থাকো, যেভাবেই তোমরা পুজো করো না কেন, এই থালাটা কিন্তু একদমভাবে তৈরি শিব পুজোর জন্য। আবারও একবার বলে দিচ্ছি, যারা এত কিছু জোগাড় করতে পারবে না তারাও কিন্তু মনে কোনো রকম খারাপ মনে করবে না। বাবা কিন্তু 1 ঘটি জল আর একটা বিল্লপত্রেই তুষ্ট, এটা আমি প্রথমেই বলেছি। এটা সবসময় মাথায় রাখবে, মনে মনে প্রার্থনা করবে, অবশ্যই শিব ঠাকুর তোমার কথা শুনবেন। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মহাদেব তোমাদের সকলকে কৃপা করুন, এই কামনাই করি।